পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর সাথে হচ্ছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রাব্বুল আলামিন অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি। যেই মহান রাব্বুল আলামিন শত ব্যস্ততার ভিতরেও আমাদেরকে তার জমিনে বসার এবং কিছু কোরআনের থেকে কিছু বলার সুযোগ করে দিলেন। সে আমাদের প্রতিকূল পরিবেশ, বিভিন্ন বাধা, বিভিন্ন ঝামেলা, আমাদের তরতাজা ভাইদেরকে গুলি করে হত্যা করার অনেক ঘর, অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আমরা দুর্গম পথ চলে আমরা কিন্তু দিনের কাজ চালায় যাইতেছি। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই দিনের কাজে শহীদ হিসেবে কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আপনাদের সামনে কোরআন থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধা বড় ভাই পীর ভাই তাজুল ইসলাম, এবিএম তাজুল ইসলাম ভাইকে কোরআন থেকে আমাদের জন্য নসিহত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর সাথে হচ্ছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতেই হবে। ঠিক আমরা একটা মানুষ সৃষ্টি সেরা মাখলুকাত সৃষ্টি সেরা প্রাণী, আমাদেরও কি প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতেই হবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, মরবো যেহেতু করবোটা কি? বলেন আপনারা, মরবো যেহেতু করবোটা কি? আমি কি করবো এই কথাগুলো আমি বলবো। আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, আমার থেকে না তাকাইলে আপনারা পারবেন না। বলেন। বুদ্ধিমান জ্ঞানী ওই সমস্ত লোকগুলো যারা যখন বক্তার দিকে তাকায় থাকে, বক্তা যখন কথা বলে তাকায় থাকে, যে শ্রোতারা বক্তার দিকে তাকায় থাকে, কিন্তু শয়তান কিন্তু অস্ত্র দেয়, অন্যদিকে মনস্ক হয়ে যায়। সবসময় সাবধান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মালিক তার কাজ করার জন্য। ঠিক যারা আল্লাহর বান্দা তারা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করবে, যারা আল্লাহ গোলাম স্বীকার করবে তারা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করবে। আর যারা গোলাম না, আল্লাহ গোলাম স্বীকার করবে না, তারা আল্লাহ হুকুম অনুযায়ী কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আমি মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছি। এটা মুমিনদের হবে না মানুষের হবে? মুমিন। সমস্ত মানুষই তো আল্লাহ বান্দা। আল্লাহ বান্দাদের জান এবং মাল খরিদ করে নিয়েছে না, বিনিময়ে জান্নাত দিব। কিন্তু এখন বান্দা বলে নেই, ইনসানও বলে নেই, মানুষও বলে নেই, বলছে কি মুমিন। মুমিন আয়াতটা কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, এই যে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিব। বলে সুবহানাল্লাহ। এখন মুমিন কারা? সমস্ত মানুষ কি মুমিন? না, মুমিন হইলো যারা বিক্রেতা। আপনি যদি বাজারে একটা কিছু বিক্রি করতে নেন, তখন আপনি কি বিক্রেতা? আপনি বেচার জন্য আপনার কাস্টমারকে আহ্বান করবেন, আর ওই কাস্টমার যদি আপনার জিনিসটা কিনে, তাহলে আপনি খুশি হবেন এবং আপনার মনের আশাটা পূর্ণ হলো, কারণ আপনি সদাইটা বিক্রি করতে পারছেন, খাসিটা বিক্রি করতে পারছেন। আর একজন একটা খাসি বিক্রি করবে না, আমার পছন্দ হওয়ার কারণে, আমার শক্তি থাকার কারণে সে বিক্রি করবে না, কিন্তু আমি জোর করে আপনারটা কিনে নিলাম। তাহলে আমি কি, আমি তো কিনে নিছি,
এবং আপনাকে বলছি তো খাসির দাম আছে 10,000, আমি তোমাকে দিব 12,000, তারপর আপনি বিক্রি করবেন না। এখন যদি আমি জোর করে কিনা নেই, আমি কি এহসানওয়ালা হইলাম না জালিম হইলাম? জালিম। আমি জালিম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষ যেই বান্দা সমস্ত বান্দাকে ধন সম্পদ কে দিছে? আল্লাহ দিছে, কিন্তু আল্লাহ সবাইটা কিনে নেন নাই, আল্লাহ মুমিনদেরটা কিনে নিছে। আর মুমিন হলো তারা যারা আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য তাদের জান এবং মাল শহীদি তামান্নায় প্রস্তুত থাকে, হয়তো শহীদ না হয়তো গাজী। গাজী। আমার দোনো দলই সফলতা অর্জন করবে। ঠিক আছে ভাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেওয়া জান এবং মাল দিয়ে কি করতে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা সাবারু বিতিগা, যারা সবুর করবে, ত্যাগ তিতিক্ষা যারা সহ্য করবে, আল্লাযীনা, আপনি বলবেন আল্লাযীনা সাবারু বিতিগা, যারা সবুর করবে, ত্যাগ তিতিক্ষা সহ্য করবে, ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের খুশির জন্য, বলেন না সুবহানাল্লাহ, কার খুশির জন্য? ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের খুশির জন্য। এরপর কি করবে? একটু ত্যাগ তিতিক্ষা সহ্য করবে, এবং ওয়াকামুস সালাতা, কি করবে? নামাজ কায়েম করবে। অর্থাৎ আল্লাহ হুকুম প্রতিষ্ঠিত করতে হইলে কিছু ভালো মানুষের দরকার আছে। এই ভালো মানুষ তৈরি হয় কিসে? নামাজে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলছেন, ওয়াকামুস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, ওয়ানফিকু, বলেন তো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, যে রিজিক মানে টাকা পয়সা ধন সম্পদ আমি আল্লাহ তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে, সিররাও ওয়ালা নিয়াতান, গোপন এবং প্রকাশ্যে। আরেক জায়গায় বলা হয়েছে অল্লাইলি অন্নাহারি, রাতে এবং দিনে, গোপন এবং প্রকাশ্যে। যারা খরচ করে কি করে? খরচ করে বয়ে থাকে তো দিলে আমি এতিম মিসকিনে দান করি, হ্যাঁ আমি খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাম হবে। আপনি কি করতে হবে? ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, খারাপ সমাজকে ভালো সমাজে পরিবর্তন করে দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। খারাপ সমাজকে ভালো সমাজে পরিবর্তন করে দিতে হবে। অতএব আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আপনি খরচ করতে হবে। খরচ করলে কি হবে? খরচ করে যদি আপনি চেষ্টা করেন আপনি খারাপ সমাজকে ভালো সমাজে পরিবর্তন করে দিবেন, তাহলে আপনি পারবেন। যেমন সিররাও ওয়ালা নিয়াতান, গোপন এবং প্রকাশ্যে, অল্লাইলি অন্নাহারি, দিনে এবং দিনে। এই রাত্রে এবং দিনে, গোপন এবং প্রকাশ্যে কারা খরচ করে বলতে হবে? যারা রাজনীতি করে। কারা খরচ করে? যারা রাজনীতি করে। যারা রাজনীতি করে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ ইলেকশনে দাঁড়াইলে এরা কি করে? যেই দলের হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দলের হোক, তারা গোপনে গোপনে কি দেয়? মানুষদেরকে পয়সা দেয়, রাতও দেয়, দিনও দেয়। দেয় কি? দেয় কিনা? হুজুরা দেয় না? হুজুরা দেয়নি। হুজুরা মিলাদে আসে থাকি, মিলাদ পাইলেই তো হাদিয়া দিব। সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, যদি আল্লাহ পছন্দ করেন না সেটা কি বলতে হবে? নাউজুবিল্লাহ। কিরা ভাইরা, আমার কথা রাগ করবেন না। আমরা তো আলোচনা করছি, গবেষণা করছি, আল্লাহ পাক কি করতে বলছে। আল্লাহ পাক তার দেওয়া জান এবং মাল খরচ করে, এরপর সমাজকে পাল্লা দিতে হবে। আপনি যদি চেয়ারম্যানই হন, আপনি প্রচুর পয়সা খরচ করছেন, খরচ করে আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি সৎ লোক, ভালো লোক, আপনি 10 বার হজে গেছেন, আরো যাইতে পারবেন, কিন্তু এর মধ্যে আবার কি চেয়ারম্যান ইলেকশন করে আপনি পাস করছেন, আলহামদুলিল্লাহ। এখন জনগণ যদি আপনার কাছে আসে আর আপনি যদি বলেন, বাবা রে ভাই রে, তুমি কি নামাজ পড়ে আইছো? আমার কোনো ঘুষ লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, তোমার নামাজ পড়ে আসলে আমি তোমাকে সই দেবো। আল্লাহু আকবার। কি বলেন? এরকম চেয়ারম্যান দরকার পুরা ইউনিয়নে। চেয়ারম্যানের আওতায় যত লোক আছে তারা সবাই গাওয়াগাই করবো, চার দোকানে, হোটেলে, যে কোনো জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায়, রাস্তাঘাটে। আমাদের চেয়ারম্যান কিচ্ছু চায় না, শুধু নামাজের কথা চায়। নামাজ পড়লেই শেষ হয়ে যায়। বলেন নামাজি হয়ে যাবো কি? নামাজ সব নামাজি হয়ে যাবে। আর নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে সুদ, ঘুষ, মদ, জুয়া, নোংরামি, বেহায়াপনা কি থাকবে? থাকবে না। এখন আমাদের কি করতে হবে তাইলে? পয়সা খরচ করে শুধু 10 বার হজই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজে গেছে? এই রাষ্ট্র সমাজকে ধরে রাখার জন্য, সমাজকে
আল্লাহ হুকুম রাসূলের তরিকায় প্রতিষ্ঠিত রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে হজে পাঠাইছেন, তিনি হজে যান। আপনারা জানেন, উনি হলো নেতা। রাউনা বিল হাসানাতি সাইয়্যা, খারাপ সমাজকে ভালো সমাজে পরিবর্তন করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকদের জন্য ঘোষণা করেছেন, উলাইকা লাহুম উকবাদ্দার, আমি আল্লাহ তাদের জন্য সুন্দর সুন্দর বালাখানা তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই বালাখানাটা কেমন হবে? সেই বালাখানাটা জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। সেই জান্নাতে আপনার সৎ কর্মশীল বাবা মা লগে থাকবো। আপনার জান্নাতে গেছে, আপনার বাবা নাই মা নাই, ভালো লাগবো? তো সৎ কর্মশীল বাবা মা আপনার সাথে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজিহিম, সৎ কর্মশীল স্ত্রীও থাকবে, স্বামীও থাকবে, কোনো অভাব আছে? ওয়া যুররিয়াতিহিম, এবং সৎ কর্মশীল ছেলে সন্তানও থাকবে। আল্লাহ। এরপরে সেই জান্নাতের চতুর দরজা দিয়া ফেরেশতারা প্রবেশ করবে। জান্নাত আপনি ইয়াদখুলুনা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা জান্নাতের সকল দরজা দিয়া জান্নাতীদের কাছে যাবে আর বলবে, আহালান সাহালান সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। তোমরা দুনিয়াতে অনেক কষ্ট ক্লাস করে, অনেক সহ্য করে, নামাজ কায়েম করে, গোপনে এবং প্রকাশ্যে জান এবং মাল খরচ করিয়া সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য তোমরা সবসময় অটুট ছিলা, প্রতিষ্ঠিত ছিলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়েছেন। আহলান সাহালান, শুভেচ্ছা স্বাগতম, তোমরা আজীবন জান্নাতে এখানে জান্নাতে থাকো, জান্নাতের সুখ সমৃদ্ধি সব ভোগ করো, তোমাদের আর কোনো দুঃখ কষ্ট আর নেই। কি ভাই, সেই জান্নাতে আমরা যাইতে রাজি আছি না?